চৌকস একজন বালককে বাছাই করলো এবং তাকে নির্ধারণ করলো এই জাদুকরের কাছে জাদু শেখার জন্য। এই বাচ্চার বাড়ি থেকে জাদুকরের দার্সগাহ, ক্লাসরুমে যেতে, স্কুলে যেতে, তার কাছে দার্স নিতে যেতে রাস্তায় এক পাদ্রির বাড়ি পড়ে। সে যেমন জাদুকরের কাছে জাদুবিদ্যাও শিখে, রাস্তায় থেমে পাদ্রির কাছে আল্লাহর বাণীও শিখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামও শিখা শুরু করে। ফাআজাবাহ, ধীরে ধীরে তার কাছে জাদুকরের চাইতে পাদ্রির শিখানো কথাগুলো ভালো লাগতে লাগে। রাস্তায় যেতে যখন পাদ্রির নিকটে বসে তার দার্স এবং তার তাদরিস শুনতে অনেক সময় দেরি হয়ে যায়, ফলত জাদুকরের নিকটে পৌঁছতেও দেরি হয়। তা একদিন জাদুকর তাকে শাস্তি আরোপ করে, জেনে বুঝে হোক অথবা না জেনে হোক, দেরি হওয়ার কারণে শাস্তি প্রদান করে। সেই শাস্তির বর্ণনা এই বালক পাদ্রির নিকটে তুলে ধরে। পাদ্রি তাকে বলে, এরপরে যদি তোমার কখনো দেরি হয় তাহলে তাকে বলবা তোমার বাড়ির লোকের কারণে তোমার দেরি হয়েছে, আর যাওয়ার পথে আমার কাছে জ্ঞান অর্জন করতে গিয়ে যদি বাড়িতে পৌঁছতে দেরি হয় তাহলে বাড়ির লোককে বলবা জাদুকরের কাছে দেরি হয়েছে। তথা দুই জায়গার যে জায়গায় দেরি হবে তার আগের জায়গার নাম বলবা, আমার নাম বলবা না যে আমার কাছে দেরি হয়েছে। এভাবেই দিন যায় রাত যায়। হঠাৎ একদিন রাস্তায় বিশাল প্রাণী রাস্তা বন্ধ করে পড়ে আছে, মানুষজন এপার থেকে ওপার যেতে পারছে না প্রাণীর ভয়াবহতায়, দুই পারে মানুষজন জমা হয়ে আছে। তখন এই বালক বলল, আজকেই সুযোগ, আমি জেনে নিতে চাই জাদুকর সত্যবাদী না পাদ্রী সত্যবাদী।